আমার বাবা আমাকে ফোন দিছে 11:30টার দিকে যে এরকমের তোফাজ্জেলকে, আমার বাবা তো বয়স্ক মানুষ, গ্রামের মানুষ, উনি বললো যে ঢাকা কলেজের কোন হল থেকে এরকমের। তখন আমি বলে যে এরকমের আমার কাছে টাকা চাইছে ওরা, তোফাজ্জেলের অনেক মারছে। তোফাজ্জেল মানে মারার সময় বলছে যে আমারে মাইরেন না, আমার মামা আছে, মামার সাথে কথা বলেন। তখন হলো আমার আব্বা বলছে যে দেখেন ও পাগল, ও হয়তো মানসিক রোগীর কারণে হয়তো বা কারো থেকে টাকা চাইতে পারে বা খাবারের জন্য টান দিতে পারে কোনো কিছু, বা খাবার কারো থেকে খাইতেছে সেখান থেকেও টান দিয়ে নিয়ে খাইতে পারে এরকমের। এখন কি কারণে ওরা ফোন দিছে সেটা তো আর বলে নাই। তখন আমার আব্বা ফোন দিছে আমাকে যে এরকমের তোফাজ্জেলকে এরকম অনেক মারছে, তুমি একটু ওনাদের সাথে কথা বলো। পরে আমি ফোন দিছি তখন 11:30 পৌনে 12টার সময় যে ভাই এরকমের আপনাদের হলে কাকে মারছেন, এরকম আমি ওর বোন। তো উনি বললো যে এরকমের ওরে মারা হয়েছে, এখন আমরা থানায় দিয়ে দিছি, এখন আপনারা থানার সাথে যোগাযোগ করেন। তারপর হলো সকালে হলো আবার আমার আব্বা ফোন দিছে যে এরকমের তোফাজ্জেলের খবর জানো? তা আমি বলছি যে না আমি তো, তা ও নাকি মারা গেছে। পরে হলো আমি সবার সাথে যোগাযোগ করলাম, এবং ওরে একটা মানুষ, ও একটা মানে মানসিক রোগী, সে যদি কোনো অন্যায় করে থাকে, ও তো অন্যায় করে নাই, সে যদি কারো থেকে মানে কথার কথা খাবার নেক বা টান দেখ বা নেক, তাই একটা মানুষটা তো এরকম মারতে পারে না। একটা মানুষটা মাইরা তারপর তাকে পানি ভাত খাওয়াই আবার মারতেছে, এটা কি মানসিক মানে ওর থেকেও তো যারা মারছে তারা তো আরো মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্কের মানুষ, আর একটা মানুষটা জীবন্ত তো এরকম মারতে পারে না। সে যদি কোনো অন্যায় করে যা কারো থেকে খাবার নিয়ে খায় বা কারো থেকে যদি করে, সে তো থানায় দিয়ে দিতে পারতো। এইরকমের তো একটা মানুষ, আমাদের কাছে ভিডিও আছে, মিডিয়ায় ছড়াই গেছে বা ফেসবুকেও এরকমের আছে যে ওকে মারছে রুমে আটকাইয়া, তারপর হলো আবার খাওয়াচ্ছে খাওয়াচ্ছে সেই ছবিও আছে, আবার মারছে। এবং ওর শরীর পা থেকে মাথা পর্যন্ত যে এত ক্ষত, এত মারা, মানে এটা কিভাবে একটা মানুষ যদি সে খুনিও করে তাহলে তো তারা আইনের হাতে ব্যবস্থা নিতে পারে না নিজেরা। আর ওর মা মারা গেছে ক্যান্সারে, ওর ভাই ছিল উনি পুলিশের এসআই ছিল, উনিও গত বছর 15 রোজায় মারা গেছে। ওর ভাই মারা যাওয়ার পরে হলো আরো সম্পূর্ণভাবে মানসিকভাবে একদম ভাঙে পড়ছে। কিন্তু ওর মানসিক সমস্যা, যখন ও একটু সুস্থ হয় তখন হলো ও সম্পূর্ণ কথাবার্তা ভালো, মানে সবকিছু বোঝা যায় না যে ও মানসিক রোগী। যখন ওকে মারা হয়েছে বারবার মারতেছিল, আমার আব্বা বারবার বলতেছিল যে ও মানসিক রোগী, ওরে মাইরেন না। আমি ওনাদের সাথে কথা বলছি যে আমাদের উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেন বা আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলেন যে ও কি আসলে মানসিক রোগী কিনা বা কিনা। তো ওনারা বারবার বলতেছিল যে একটা মানসিক রোগী সে মামার নাম্বার কেমনে মুখস্থ রাখে, একটা মানসিক রোগী সে তার চাচাতো ভাইয়ের নাম্বার কেমনে মুখস্থ রাখে। এখন আমরা কি বলবো, একটা মানুষ তারা তো এইভাবে আইনের মানে আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এখন ভাই আমরাও অসহায়, আর ওর তো বলতে কেউই নাই, ও বড় অসহায় ছিল। ওর বাবা মারা গেছে 8-9 বছর আগে, আমার তারিখটা মনে নাই। উনি হলো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে নড়াইলে। এরপরে হলো আমার ফুপু মানে ওর মা, সে হলো লিভার ক্যান্সারে মারা গেছে। উনি 5-6 বছর আগে মারা গেছে। তারপর ছিল ওরা দুই ওর বড় ভাই হলো পুলিশের এসআই ছিল, উনি নাসির, উনি হলো নাজিরপুর থানায় ছিল। তখন উনিও রাজারবাগ পুলিশ হসপিটালে বসে মারা গেছে গত বছর 15 রোজায়। এরপরে ওর ভাই মারা যাওয়ার পরে ও একদম মানে একদম অসুস্থ, বলতে ওর এমন এমন পরিস্থিতি ছিল যে ও পরনে কিছু রাখতে পারতো না। এবং আমরা মানে আমাদের স্থান থেকে বা আমরা আত্মীয় স্বজন ওরে অনেকবার ট্রাই করছি, পাবনায় নেওয়ার চেষ্টা করছি, কিন্তু যখনই আমরা সকালে নিয়ে যাব পাবনায়, ও রাতে শিকল বাইঙ্গা চলে গেছে এরকমের। এখন আরো 2-3 বার এরকম ট্রাই করছি, ওরে ধরতে পারি না, কারণ একটা ইয়ং ছেলে, আর ও আজকের এখানে থাকে, যাইয়া শুনি যে ধরার চেষ্টা করে ও ওইখান থেকে পালাইয়ে যায়। এরপরে নাকি ওকে পরশুদিনকে ঢাকায় আসছে। এখন হলো হলে ঢুইকা মানে মানে হয়তো ওনাদের সাথে কোনো বেয়াদবি করছে বা কোনো একটা অন্যায় করছে, কিন্তু একটা মানুষ অন্যায় করলে বেয়াদবি করলে তো এরকম মারতে পারে না। একটা মানুষকে মারতে মারতে মাইরে ফেলাইবে, এটা তো কোনো না। তারা আইন নিজের হাতে নিবে, এটা তো কোনো কথাই না। সে যদি অন্যায় করে থাকে পুলিশের কাছে দিত। টাকা পয়সার বিষয়ে বলছে যে এরকম আপনার ভাগ্নাকে ধরছি, এত টাকা দিয়া ওকে ছাড়াই নিয়ে যান। আমার ফুপু আর ফুপা ওরে অনেক ভালোবাসতো, মানে ওদের ফ্যামিলিটা অনেক বন্ডিং ছিল। ফুপু মারা যাওয়ার পরে হলো ও হলো মানে আস্তে 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 করছে। তারপর ওর ভাইও ওকে মানে ডক্টর দেখানো নিয়ে অনেকবার ট্রাই করছে, বরিশালে ডক্টর দেখাইছে, মানসিক ডক্টর দেখাইছে, করছে, কিন্তু ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার পাগল হয়ে গেছে। কিন্তু ওর কথাবার্তায় মানে বোঝা যায় না যে পাগল।